লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর। মহাসমুদ্রের শত বৎসরের কলল্লোকে যদি এমন করিয়া রাখিতে পারিতে যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিষিদ্ধতা ভাঙ্গিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একবারে বাহির হইয়া আসে। ওপরে কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব দেহের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তাল দিয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, আকাশে দেববাণীকে সেই কাগজে মুড়িয়া রাখিবে? কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে? অতল স্পর্শ কাল সমুদ্রের ওপর কেবল একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার ওপর দাঁড়াইয়া আছি। কোন পথ অন্তত সমুদ্র গিয়াছে, কোন পথ অন্তত শিখরে উঠিয়াছে, কোন পথ মানবদেহের অতল স্পর্শে নামিয়াছে। যে দিকে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রে শোনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনতেছি। এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয়, বিশ্বাস, সন্তান ও আবিষ্কার এখানে দেহে দেহে লগ্ন হইয়া বাস করে। এখানে দীর্ঘপ্রাণ, স্বল্পপ্রাণ, পরম ধৈর্য শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেউ কাহাকেও অপেক্ষা করিতেছে না। কত নদী, সমুদ্র ও পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পড়িয়াছে। কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো, এখানে এসো। এখানে আলোকের জন্মসঙ্গীত গান হইতেছে। উপরতি লোক প্রথম আবিষ্কার করিয়া যে মহাপুরুষ যে কোনো দিন আপনার চারিদিকে মানুষ ডাক দিয়া বলিয়াছেন, তোমরা সকলে অমিত্রের পুত্র, তোমরা দিব্যধামে বাস করিতেছ, সেই মহাপুরুষদের কণ্ঠ সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনি হইতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কিছু বলিবার নাই। মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশই কেবল নিষিদ্ধ হইয়া থাকিবে। আমাদের পদপ্রান্তিত সমুদ্র কি আমাদিগকে কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না? আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই? সেখানে হয়তো অনন্তকালের চিরোজ্জিতম নক্ষত্র কি মুছিয়া ফেলিয়াছে।